তো প্রিয় দর্শক বন্ধুরা, আবারও আমরা চলে এসেছি আপনাদের সামনে এবং বেশ একটি নতুন আপডেটকে নিয়ে এসেছি আমরা। অবশ্যই আপনারা থাম্বনেলটি দেখেছেন এবং প্রত্যেকেই হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন বা প্রত্যেকেই হয়তো জানেন আপনারা যে আধার কার্ডের সাথে আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেটা অবশ্যই আপনাকে লিঙ্ক করিয়ে নিতে হবে এবং সেই সমস্ত প্রসেসগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব, যাতে পরবর্তী সময়ে এই সমস্ত ধরনের কাজগুলো করতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং প্রত্যেকেই হয়তো ইতিমধ্যেই প্রত্যেকের কাছে নোটিফিকেশন বা প্রত্যেকেই হয়তো জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে অবশ্যই আপনাদেরকে ভোটার কার্ডের সাথে আপনাদের আধার লিঙ্ক করতে হবে এবং আপনারা খুব সহজেই আপনাদের যে স্মার্টফোন রয়েছে সেখান থেকেও এই কাজগুলো খুব সহজে করে নিতে পারেন, অথবা যদি আপনাদের কাছে ডেস্কটপ থাকে সেখান থেকেও খুব সহজে এই ধরনের কাজগুলো করে নিতে পারেন। এবং এছাড়াও বেশ কিছু স্টেটে ইতিমধ্যেই এই সমস্ত ধরনের কাজগুলো স্টার্ট হয়ে গেছে এবং অবশ্যই আমরা সমস্ত ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আপনারা যেটি করবেন, আপনারা চাইলে মোবাইল থেকে এই কাজটি করতে পারেন, অথবা আপনাদের ডেস্কটপ থাকলে সেই ডেস্কটপ থেকেও এই কাজগুলো সমস্ত সহজভাবে করে নিতে পারেন। তো চলুন আমরা গুগল সার্চ বারে চলে যাবেন এবং গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন NVSP, ন্যাশনাল ভোটার সার্ভিসের যে পোর্টাল রয়েছে NVSP, সেইটাতে ক্লিক করলে দেখবেন যে NVSP.in যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেইটা আপনাদের সামনে চলে আসবে এবং এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো যখন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে, এখানে দেখবেন লগইনের একটা অপশন রয়েছে, নিচের দিকে দেখবেন এখানে একটা লগইনের অপশন রয়েছে, এখান থেকে আপনারা লগ ইন করতে পারেন, বা এখানে ডান দিকে একটা লগইনের অপশন রয়েছে, এখান থেকেও আপনারা লগ ইন করতে পারেন। এবং যারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন বা রেজিস্ট্রেশন করেছেন এর আগে, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারা অবশ্যই এখানে এসে লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন যে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এবং এখানে আপনার যে ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা হবে আপনার এবং যেটা আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে অবশ্যই এখানে লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পর যে সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে সমস্ত ডিটেলসে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, যাতে পরবর্তী সময়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তো চলুন আমরা দেখে নিই সমস্ত ডিটেলসটা। তো আমাদের নেটওয়ার্ক একটু স্লো রয়েছে, যার কারণে একটু সময় এখানে নিচ্ছে। তো চলুন আমরা সমস্ত ডিটেলসটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, যখনই আপনারা লগ ইনের পেজে ক্লিক করবেন এই ধরনের পেজে আপনারা চলে আসবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনি লগ ইন বা যদি আপনি এখানে অবশ্যই রেজিস্টার করে থাকেন তাহলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা এখানে আপনি দিয়ে দেবেন এবং যেটা আপনি পাসওয়ার্ড তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং ক্যাপচা যেটা এখানে রয়েছে সেই ক্যাপচাটা দেখে এখানে আপনারা ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পরে লগ ইনের যে অপশন রয়েছে নিচের দিকে দেখবেন লগ ইন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন। এবং যদি আপনি এখনও রেজিস্ট্রেশন করেননি বা এখান থেকে আপনি খুব সহজেই রেজিস্টার বা ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, নিচের দিকে দেখবেন রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, তো এখানে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নেবেন, তারপরে আপনারা লগ ইন করবেন। তো চলুন আমরা ইতিমধ্যেই রেজিস্টার করে ফেলেছি এবং আমরা এখানে আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে অথবা আপনারা ইমেল দিলেও ইমেল দিতে পারেন এবং যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেইটা দেওয়ার পরে আমরা অবশ্যই সমস্ত ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সমস্ত স্টেপ বাই স্টেপ আপনারা খুব সহজেই আপনাদের যে মোবাইল রয়েছে স্মার্টফোন রয়েছে সেখান থেকে এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা এখানে ফিল করে দিয়েছি। দেন আমরা এবার লগ ইনে ক্লিক করব। লগ ইনে যখনই আপনারা ক্লিক করবেন একটু সময় নেবে, তারপরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এখানে দেখবেন যে লক আউটের একটা অপশন এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, লক আউট, এবং আপনার মাই প্রোফাইল রয়েছে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে পেয়ে যাবেন। তো আমরা সমস্ত ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই আপনি আপনার আধার কার্ড এবং আপনার যে ইপিক কার্ড রয়েছে অর্থাৎ ভোটার কার্ড রয়েছে সেটা অবশ্যই আপনি আপনার সাথে রাখবেন, তাহলে খুব সহজেই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আপনারা খুঁজে পাবেন, যেটা হচ্ছে এখানে ইপিক কার্ড ডাউনলোডের একটা অপশন রয়েছে। তো অবশ্যই আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইপিক কার্ড ডাউনলোড করবেন অর্থাৎ PDF ফরম্যাটে। এবং এখানে রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইন ইলেকট্রাল রোল, ঠিক আছে, তাহলে এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে এখান থেকে সার্চ করে নেবেন আপনার যে ইপিক কার্ড রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের কাজগুলো এখানে রয়েছে। তো চলুন আপনারা যেটি করবেন সেটা হচ্ছে যে সার্চে ক্লিক করে দেবেন। যখনই আপনারা সার্চে ক্লিক করবেন ইপিক কার্ড সার্চের যে অপশানটি রয়েছে, ঠিক আছে, সেই সার্চে ক্লিক করে দেখবেন যে বেশ কিছু একটু সময় নিতে পারে, আপনার যে নেটওয়ার্ক একটু স্লো রয়েছে যার কারণে একটু সময় নিচ্ছে। তো অবশ্যই এখান থেকে আপনারা সমস্ত ডিটেলসটাই
দেখে নেবেন এবং এটা যেটা করবেন এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরে এখানে সার্চ বাই ডিটেলস বলে একটা অপশন রয়েছে এবং সার্চ বাই ইপিক বলে একটা অপশন রয়েছে। তো দুটো অপশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সার্চ বাই ডিটেলস, আপনার সমস্ত ডিটেলস দিয়ে আপনারা সার্চ করতে পারেন আপনাদের ইপিক কার্ড যে নাম্বার রয়েছে। আর পরের যে অপশন রয়েছে সেটা হচ্ছে সার্চ বাই ইপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে। তো সব থেকে সহজ হবে যে আপনার ইপিক নাম্বার বা ইপিক কার্ডটা যে চুজ করেন, তাহলে এখানে আপনাকে যেটি করতে হবে, প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার যে স্টেট রয়েছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা অবশ্যই এখানে স্টেটটা দিয়ে দেবো। তারপরে এখানে যে ক্যাপচা রয়েছে সেটা দেখে এখানে ফিল করে দেওয়ার পরে আমরা সার্চে ক্লিক করব। সার্চে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন যে আপনার সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে, আপনার ইপিক কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে। তো চলুন আমরা দেখি নিই এবং এই সমস্ত ডিটেলসগুলো ফিল করার পরে আমরা সমস্ত ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেই কাজগুলো করবেন। তো এখানে যখন আপনারা আসবেন তো অবশ্যই আপনি আপনার যে ভোটার কার্ড রয়েছে আপনার কাছে অবশ্যই সেটা সাথে রাখবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসটা এখানে আমি দিয়ে ফেলেছি এবং আপনারা এবার সার্চে ক্লিক করবেন। সার্চে যখনই আপনারা ক্লিক করবেন একটু সময় নেবে এবং নিচের দিকে দেখবেন আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো করবে। তো সিকিউরিটি পারপাসে আমি একটু হাইড করে রেখেছি, ঠিক আছে। তো এখানে সমস্ত ডিটেলসটা আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো যে সমস্ত ডিটেলসগুলো এখানে শো করবে, এখানে ভিউ ডিটেলস বলে একটা অপশন রয়েছে। তারপরে আপনার যে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে শো করবে, আপনার যে নেম রয়েছে সেই নামটা শো করবে, আপনার যে এজ রয়েছে বয়স সেটা এখানে শো করবে, আপনার যে ফাদার্স নেম বা গার্জিয়ান নেম যেটা রয়েছে আপনার ইপিক কার্ডে সেটা শো করবে। তারপরে আপনার স্টেট নেম, আপনার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আপনার যে পুলিং স্টেশন সেটা এখানে শো করবে, আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেটা, এবং এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে, সেটা এখানে শো করবে। তো এই সমস্ত ডিটেলসটা শো করবে এবং আপনার এই সমস্ত ডিটেলসটা আপনি এখানে সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, ভিউ ডিটেলস বলে একটা অপশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সেই ভিউ ডিটেলসে আপনারা ক্লিক করবেন, দেখবেন যে এখানে ভিউ ডিটেলসের যে অপশানটি রয়েছে সেই ভিউ ডিটেলসের অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এই ধরনের পেজ চলে আসবে এবং এই ধরনের পেজ যখন আসবে আপনি আপনার সমস্ত ডিটেলসটা বাঁ দিকে দেখবেন, আপনার সমস্ত ডিটেলসটাই রয়েছে এইখানে, আপনি আপনার ডিটেলসটাকে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইখানে দেখবেন এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনারা সেখানে দেখলেন ঠিক একই রকম ডিটেলস এখানে রয়েছে এবং এখানে আপনার যে অ্যাসেম্বলি রয়েছে, আপনার যে স্টেট রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত ডিটেলসটা এখানে শো করবে এবং এখানে আপনার যে নেম রয়েছে মেল ফিমেল ইপিক কার্ড থেকে শুরু করে আপনার যে ফাদার্স নেম রয়েছে, ঠিক আছে, সেটা শো করবে। এছাড়াও যে সমস্ত ডিটেলসগুলো শো করবে, আপনার যে পার্ট নাম্বার রয়েছে সেটা শো করবে, আপনার যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা শো করবে, ঠিক আছে, এবং এখানে এর আগের যে পুলিং ডেট সেটা এখানে শো করবে। এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যখনই আপনি এই পেজে চলে আসবেন দেখবেন যে এইদিকে আধার কার্ড লিঙ্কের একটা অপশন আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত ডিটেলসটা আমরা দেখিয়ে দিই। তো যখন আপনারা নিচের দিকে যাবেন দেখবেন আপনারা চাইলে এইটাকে প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। এবার এইখানে দেখবেন যে এই ধরনের পেজ আপনাদের সামনে যখন চলে আসবে তো এইখানে আপনারা এখান থেকে খুব সহজেই আপনাদের যে আধার কার্ডের সাথে যে লিঙ্ক প্রসেসটি রয়েছে এখানে অবশ্যই অপশান আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তী সময় যদি আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এখানে আপনারা যে সমস্ত ডিটেলসগুলো পাবেন এখানে দেখবেন যে সমস্ত ডিটেলসটা এখানে পেয়ে যাবেন এবং এখানে সমস্ত ধরনের ফর্মগুলো শো করবে, যে সমস্ত ফর্মগুলো আপনারা এখান থেকে ফিল আপ করতে পারবেন। তো যখনই আপনারা এই ধরনের পেজে আসবেন দেখবেন যে এখানে আধার কার্ড লিঙ্কের একটা অপশান পেয়ে যাবেন। যখনই আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে, সমস্ত কাজগুলো আপনারা সেখান থেকে করতে পারবেন। তো এই লিঙ্কে যখনই আপনার এখানে লিঙ্কটি শো করবে তো এই ধরনের পেজ চলে আসবে এবং যখনই আপনার লিঙ্ক করবেন আপনার যে আধার নাম্বার আপনার ভোটার কার্ডের সাথে, তো এই ধরনের যখন পেজ আপনাদের সামনে চলে আসবে দেখবেন যে এখানে প্রথম যেটা রয়েছে যে নেম ইন আধার, অর্থাৎ আধার কার্ডে যে আপনার নাম রয়েছে অবশ্যই সেই নামটা এখানে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ আধার কার্ডে যে আপনার নাম রয়েছে সেই নামটা এখানে আপনি দিয়ে দেবেন সঠিকভাবে। তারপরে ইপিক নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে আপনার যে 12 ডিজিট যে আধার নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে এবং সেই একে একে সমস্ত ডিটেলসটা দেওয়ার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার হবে। এবং এখানে চাইলে আপনারা ইমেল আইডি দিতে পারেন, এটা অর বা অ্যান্ড দিয়ে রয়েছে, চাইলে আপনারা ইমেল আইডি দিয়ে দেবেন, যদি আপনার থাকে তাহলে ইমেল আইডি অবশ্যই দেবেন, নাহলে ছেড়ে দেবেন। তো এই সমস্ত কিছু করার পরে যেটি করতে হবে আপনাকে নিচের দিকে দেখবেন সাবমিট বলে একটা অপশান রয়েছে, সেই সাবমিটে ক্লিক করে দেবেন। যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন তখনই আপনার সাকসেসফুলভাবে সমস্ত ডিটেলসটা সাবমিট হয়ে যাবে এবং আধার কার্ডের সাথে আপনার যে
ভোটার কার্ড সেই লিঙ্ক প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার যে লিঙ্ক প্রসেস সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনারা খুব সহজে এখান থেকেই আপনাদের সমস্ত প্রোফাইলটা চেক করে নেবেন। অবশ্যই আপনারা লগ ইন করে আপনার সমস্ত ডিটেলসটা আবার দেখে নিতে পারেন। তো ইতিমধ্যে যে সমস্ত স্টেটগুলোতে স্টার্ট হয়ে গেছে, তো অবশ্যই আমাদের স্টেটে স্টার্ট হয়ে যাবে। তাহলে আপনারা খুব সহজে এই ধরনের কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং